তোমার মন খারাপ যদি এ পৃথিবীর কারো হৃদয় স্পর্শ না করে, তবে হাসতে শিখে নিও। কষ্টগুলোকে যত্ন করুন। হয়তো এমনও হতে পারে যে কষ্টগুলোই একদিন সুখের জন্ম দেবে। মন খারাপ করো না। অতীত কম বেশি সবারই ব্যর্থতায় ভরা। উপসংহারে দেখিয়ে দিও সফলতার গল্পে তুমিও সেরা। সারা জীবন ভালো রাখতে চাই বলা মানুষটাও একদিন ভালো থেকো বলে হারিয়ে যায়। মিথ্যা খুব অদ্ভুত জিনিস। সবাই বলতে পছন্দ করে, কিন্তু কেউ মিথ্যা শুনতে পছন্দ করে না। কাগজের নৌকায় যেমন নদী পার হওয়া যায় না, তেমনি কিছু মিথ্যা আবেগ আর মিথ্যা ভালোবাসা দিয়ে জীবন চলে না। বর্তমানে মানুষ এত সুন্দর করে মিথ্যা গুছিয়ে বলে, কোনটা সত্যি আর কোনটা মিথ্যা বোঝা বড়ই দায়। ধৈর্য ধরো, যে তোমাকে কাঁদিয়ে চলে যাচ্ছে সেও একদিন কাঁদবে। কেউ তোমাকে রিজেক্ট করলে বা ইগনোর করলে মন খারাপ করো না। মনে রেখো, দামি জিনিস পাওয়ার যোগ্যতা সবার থাকে না। ভালো ব্যবহারের যোগ্য সবাই নয়। যে যেরকম তার সাথে সেরকম ব্যবহার করা উচিত। মর্যাদা কেউ কাউকে এমনি দেয় না, ওটা যোগ্যতা দেখিয়ে আদায় করে নিতে হয়। যখন ভালোবাসা থাকে তখন হয়তো যোগ্যতা থাকে না। যোগ্যতার অভাবে অনেক ভালোবাসা হারিয়ে যায়। আবার যখন যোগ্যতা হয় তখন হয়তো ভালোবাসার মতো মন থাকে না, কারণ মনটা কষ্ট পেতে পেতে একসময় নষ্ট হয়ে যায়। অর্থ আর পোশাক দেখে যোগ্যতা বিচার করা উচিত নয়। শিক্ষার সাধারণ জ্ঞানের পরিধি যার ভালো সেই প্রকৃত যোগ্য। কেউ তোমাকে অপমান করলে সেখান থেকে মুখ বুঝে চলে এসো এবং তাকে তোমার কাজের মাধ্যমে জবাব দাও, কারণ মুখের জবাবের চেয়ে কাজের জবাব মানুষের লাগে বেশি। আপনার শূন্য পকেটে যে মানুষটা আপনার পাশে ছিল, কোনোদিন যোগ্যতা অর্জন করার পর সেই মানুষটাকে ছুঁড়ে ফেলে দেবেন না, বরং তাকে সবার আগে পাশে রাখতে চেষ্টা করবেন। নিজেকে কারোর কাছে ব্যাখ্যা করার দরকার নেই। যারা তোমাকে ভালোবাসবে তাদের এটার প্রয়োজন হবে না, আর যারা তোমাকে ঘৃণা করে তারা এগুলো বিশ্বাস করবে না। মানুষ বড়ই অদ্ভুত। ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে আর বদমেজাজকে বলে ব্যক্তিত্ব। কষ্ট পাওয়াটা যার কাছে অভ্যাসে পরিণত হয়ে যায়, চোখের জল তার কাছে হার মানতে বাধ্য। ভীষণ মন খারাপ হলেও একগাল হাসি হেসে ভালো থাকার অভিনয় করতে শিখে গেছি। কঠিন পরিস্থিতিতে আমি রাস্তা পরিবর্তন করি না, বরং আমি নিজেই নিজের একটা রাস্তা তৈরি করে নিই। আমি ততক্ষণ ভদ্র যতক্ষণ পর্যন্ত আপনি ভদ্রতার যোগ্য। ডোন্ট কেয়ার অ্যাবাউট লোকে কি বলবে। অলওয়েজ রিমেম্বার, এটা আমার জীবন, লোকের নয়। আমাকে যে পাত্তা দেবে না, আমিও তাকে পাত্তা দেব না, সে যত বড় বিখ্যাত মানুষই হোক না কেন। এটাই মনে রাখবো, আমার পৃথিবীতে আমিই রাজা। সেই পরাজয়ের মধ্যে বিজয়ী হয় যে জয়ের কথা ভুলে বেশি পরিশ্রম করে। বানাতে হলে নিজের পরিচয় তৈরি করো, অন্যের ছায়া হই লাভ কি? সকালে উঠে প্রথম চিন্তা সেটাই হোক যেটা আপনি অর্জন করতে চান। মনে রেখো, তোমার প্রতিটা সংকল্পই তোমার ভাগ্য নির্ধারণ করে। যে যা খুশি বলুক না কেন, নিজেকে শান্ত রাখো, কারণ রোদ যতই চড়া হোক না কেন তা সমুদ্রকে কখনোই শুকিয়ে ফেলতে পারে না। কোনো একটা কাজ যদি আমরা মন থেকে শুরু করি আর করতে থাকি, সেই পথে নিজেদের লক্ষ্য স্থির থেকে এগিয়ে যাই, যত বাধাই আসুক না কেন আমাদের সেই লক্ষ্যে পৌঁছাতে কেউ আটকাতে পারে না। আমরা কোনো না কোনোভাবে সেই পথে এগিয়ে যাই। লোকে কি বলবে সেটা না ভেবে নিজে কি করব বা কি করছি সেটাতে মনোনিবেশ করলে দেখবে নিজের জীবনের পথে অনেকটা দ্রুত এগিয়ে যাবেন। আর তখন ওই লোকে কি বলবে কথাটা শুধু একটা তুচ্ছ বিষয় হয়েই থেকে যাবে। সাফল্যের দরজা কেবল তাদের জন্যই খোলে যাদের মধ্যে তা নক করার শক্তি থাকে।
নতুন কিছু করার ক্ষেত্রে দ্বিধা করবে না। মনে করো না তুমি হেরে যাবে। কখনো পরাজয় হয় না, হয় তুমি জিতবে, না হয় শিখবে। মানুষের নিন্দায় বিরক্ত হয়ে তোমার পথ পরিবর্তন করবে না, কারণ সফলতা লজ্জা থেকে নয়, সাহস দিয়ে মেলে। যাহা তুমি দেখাও তার চেয়ে বেশি তোমার থাকা উচিত। যা তুমি জানো তার তুলনায় কম কথা বলা উচিত। আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল। সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো, তাহলেই সফলতা পাবে। জ্ঞানী হও, অহংকারী হয়েও না। আগুন দিয়ে যেমন লোহা চেনা যায়, তেমনি মেধা দিয়ে মানুষ চেনা যায়। আমি মানুষ দেখে সম্মান করি না, মানুষের ব্যবহার দেখে সম্মান করি। জীবনে অসাধারণ কারোর পিছনে ছুটে সময় নষ্ট করো না, সাধারণ কাউকে সময় দাও, অনেক মূল্য পাবে। যদি তুমি জীবনে সাফল্য পেতে চাও তাহলে একটা নিয়ম সব সময় মনে রেখো, কখনো নিজেকে মিথ্যা কথা বলো না। এটা সত্যি কথা যে ঈশ্বর তাদেরকে সব কিছু দেন যারা তার উপর বিশ্বাস করে, কিন্তু ঈশ্বর তোমাকে কিছু দেননি, কারণ ঈশ্বরের তোমার ওপর বিশ্বাস আছে। অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট করো না, বরং নিজেকে উপযোগী করে তোলো, যাতে অন্যেরা তোমার অটোগ্রাফ সংগ্রহ করে। জীবনে 3টে কথা মনে রাখবে। 1, যে বিপদের দিনে তোমাকে সাহায্য করেছে তাকে কোনোদিনও ভুলে যেও না। 2, যে তোমাকে ভালোবাসে তাকে কোনোদিনও ঘৃণা করবে না। 3, আর যে তোমাকে বিশ্বাস করে তাকে কোনোদিনও ধোঁকা দিও না। পৃথিবীর সবথেকে বড় বেঈমান হলো সময়, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ, যা বেশি দিন থাকে না। সবচেয়ে আপন হচ্ছে কষ্ট, যা সব সময় পাশে থাকে। জীবনটা খুব কষ্টের, কিন্তু কাউকে বোঝানো যায় না। মনটা খুব অসহায়, কিন্তু কাউকে দেখানো যায় না। জীবনে সব কিছু চাওয়া যায়, কিন্তু পাওয়া যায় না। বিশ্বাস ব্যাপারটা বড়ই অদ্ভুত। মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায়, আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায়। সময় প্রয়োজনে যারা কাছে আসে তারা প্রয়োজন ফুরালে চলে যায়। প্রয়োজন অপ্রয়োজনে যে পাশে থাকে সেই প্রিয়জন হয়। কষ্ট পেলেই কি ভালোবাসা হারিয়ে যায়? কখনোই না। যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মধ্যেও ভালোবাসতে পারে। 5টি অভ্যাস জীবন থেকে ঝেড়ে ফেলুন। 1, অন্যের দয়া কামনা করা। 2, পরিবর্তনকে ভয় করা। 3, অতীত নিয়ে পড়ে থাকা। 4, নিজেকে ছোট মনে করা। 5, অতিরিক্ত চিন্তা করা। সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তাহলে তা ভাঙা মুশকিল, আর সম্পর্ক যদি স্বার্থের সাথে মিশে যায় তাহলে তা টিকিয়ে রাখা মুশকিল। 3 ধরনের মানুষের বেশি অহংকার হয়: বেশি শিক্ষিত হলে, বেশি সুন্দর হলে, হঠাৎ বড়লোক হলে। মনে রাখবেন, জীবনে জয়ী হন কিন্তু কাউকে ঠকিয়ে নয়। জীবনে সুখী হলে কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়। জীবনে হাসুন কিন্তু কাউকে কাঁদিয়ে নয়। অবশ্যই জীবনে বড় হন, কিন্তু কাউকে ছোট করে নয়। বিশ্বাস কুড়িয়ে পাওয়া যায় না, কিনতেও পাওয়া যায় না। বিশ্বাস অর্জন করতে শিখতে হয়। আর যে তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে তাকে কোনোদিন অন্ধ প্রমাণ করো না। যদি মানুষ তোমার শুধুমাত্র তার প্রয়োজনে মনে রাখে, এর জন্য মন খারাপ করো না, বরং নিজেকে মহান ভাবো, কারণ তুমি মোমবাতির মতো। কারণ মানুষের মন যখন অন্ধকারে ভরে যায় তখনই তোমার দরকার হয়।